নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সামনেই পয়লা বৈশাখ। আজ কোনো নির্দিষ্ট রেসিপি নিয়ে আসিনি, বরং পয়লা বৈশাখে বাঙালিয়ানার ভুরিভোজে কি কি ননভেজ মেনু রাখতে পারেন তার একটি ধারণা দিতে পারি। রাখতে পারেন সাদা ঝরঝরে ভাত, বাসন্তী পোলাও, বেগুন ভাজা, পটল ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, লুচি, শুক্তো, মাথা দিয়ে মুগ ডাল, আলু পোস্ত, পাবদা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি আর দই মিষ্টি তো রয়েইছে। আসুন প্রথমে দেখে নিই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। আজকে কোনো রেসিপির পরিমাণ বলছি না। কাতলা মাছের মাথাকে প্রথমে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নেব। তেল এরকম দেখতে লাগছে কারণ এর আগে আমি পটল বেগুনকে ভেজে নিয়েছি। এবার মাথাকে কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। শুকনো খোলায় মুগ ডালকে ভেজে নেব ততক্ষণ যতক্ষণ না এর থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ এরকম করব যাতে একদম ঘেটে না গিয়ে একটু দানা দানা থাকে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল, কারণ মাথা দিয়ে মুগ ডাল একটু ঘন হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন ও হলুদ। এবার এই ডালকে অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। ফোড়ন দেব, দিয়ে দেব তেল, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে অল্প কেটে নেওয়া টমেটো দিয়ে দেব। একদম অল্প করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ দেব আদা বাটা, কিন্তু 1 চামচ এখন না দিয়ে অর্ধেক আদা বাটা এখন দেব যাতে ভাজা গন্ধ বেরোয়। এবার পুরো ডালটা ফোড়নে দিয়ে দেব। ভেজে রাখা মাথা এবার ডালে দিয়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে দেব ভাজা মশলা। বাদ বাকি আদা বাটাও এখন দিয়ে দেব গরম মশলা ও ঘি। নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে মাথা দিয়ে মুগ ডাল। এবার বানিয়ে নেব শুক্তো। প্রথমে বড়িকে ভেজে নিয়ে তুলে নেব। উচ্ছেকে ভেজে নিয়ে তুলে নেব। বেগুনকে ভেজে নিয়ে তুলে নেব। শুক্তোতে ফোড়ন দেব 5 ফোড়ন। আলুকে প্রথমে ভেজে নেব, সাথে সাথে দিয়ে দেব মিষ্টি আলু। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেব পেঁপে, সজনে ডাঁটা, কাঁচকলা। এবার দিয়ে দেব দুধ। পরিমাণ মতন দেব জল। শুক্তোতে হলুদ ব্যবহার করা হয় না। ভেজে রাখা বেগুন ও উচ্ছেকেও দিয়ে দেব। শুক্তো রান্না শেষে দিয়ে দেব রাঁধুনি ও আদা বাটা। দিয়ে দেব স্বাদ মতো চিনি। বেশ খানিকটা দিয়ে দেব ঘি। এই ঘিয়ের গন্ধেই শুক্তের স্বাদ আরো বাড়িয়ে দেবে। দিয়ে দেব ভেজে রাখা বড়ি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে শুক্তো। এবার বানিয়ে নেব আলু পোস্ত। তেলের মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে আলুকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। ছোট একটি পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম, একেও দিয়ে দেব। ভাজা হলে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে কাঁচা লঙ্কা ও 2 কলি রসুন আমি বেটে রেখেছিলাম। পোস্ত একেবারে মিহি করে না বেটে যাতে একটু দানা থাকে সেই অবস্থায় রেখেছিলাম। এবার অল্প করে জল ও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি গন্ধের জন্য। ঢাকা দিয়ে দেব এবং মজতে দেব। শেষে দিয়ে দেব চিনি এবং সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধে এই আলু পোস্তের স্বাদ আরও বাড়িয়ে তুলবে। ঢাকা দিলেই হয়ে যাবে আলু পোস্ত। এইবার বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। আমাদের বাড়িতে 3 জন সদস্য হলেও তার মধ্যে 2 জনই নিরামিষাশী। যাই হোক, চিংড়ি মাছকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এবার একটি মশলা বানিয়ে নেব, তবে দুটি চিংড়ি মাছের মাপ অনুযায়ী বানাবো। পেঁয়াজ, রসুন, আদা, একটি কাঁচা লঙ্কা, টমেটো, অল্প জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। 2 চামচ সর্ষের তেল দিয়ে এপিটোপিট করে চিংড়ি মাছকে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, এপিটোপিট করে নিয়ে চিংড়ি মাছকে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা ও গোটা গরম মশলা। পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটি করেছিলাম তাকেও দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ, অল্প জিরের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এবার দিয়ে দেব নারকেলের দুধ। চিংড়ি মাছকে নারকেলের দুধের সাথে ভালো করে ফুটিয়ে নেব। শেষে দিয়ে দেব ঘি ও গরম মশলা। একটু নেড়ে চেড়ে ফ্রেশ ক্রিম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এবার সর্ষে বাটা দিয়ে পাবদার ঝাল করব। নিয়ে নেব পাবদা মাছ, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছকে ভেজে নেব, অল্প করেই তেল দেব। পাবদা মাছ ভেজে নেওয়ার আগে ওপর থেকে একটি ঢাকা দিয়ে দেব, না হলে ফেটে যখন তখন বিপদ হতে পারে। পাবদা মাছকে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই তেলে ফোড়ন দেব অল্প করে কালো জিরে ও একটি শুকনো লঙ্কা গন্ধের জন্য। এইবার দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা আমি ছেঁকে নিয়েছি, আর অবশ্যই সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা ও 2 কুলি রসুন আমি বেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ। ফুটে উঠলে মাছকে ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে পাবদা মাছের ঝাল। এইবার বানিয়ে নেব মাটন। মাটনকে ম্যারিনেশন করে নেব। টক দই, যৎসামান্য নুন, হলুদ, একদম অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সব মশলা দিয়ে মাটনকে মেখে নেব। এবার একটি মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, অল্প করে নিয়েছি টমেটো ও 2টি কাঁচা লঙ্কা। এর একটি মিহি পেস্ট আমি তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভাজা হলে ম্যারিনেট করে রাখা মাটনকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। মিক্সিং জার ধোয়া জলের মধ্যে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটি মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে মাংস বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটি মশলা মিশিয়ে নেব। শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তেজপাতা, একটি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এবার ভালো করে জল মিশিয়ে নেব। হয়ে গেল মাটন। বানিয়ে নেব বাসন্তী পোলাও। গোবিন্দভোগ চালকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চালে দিয়ে দেব আদা বাটা, স্বাদ মতো নুন, শাহি গরম মশলা, ঘি। রঙের জন্য কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি। অল্প করে হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে দিয়ে দেব ঘি। ঘি গরম হলে দিয়ে দেব 2টি তেজপাতা ও গোটা গরম মশলা। ঘিয়ের সাথে চালকে ভালো করে ভেজে নেব। যে বাটি বা কাপ মেপে চাল নিয়েছিলাম তার ডবল নেব জল। আমি অবশ্য জলের সাথে অল্প করে দুধ মিশিয়ে নিয়েছিলাম। এই 1:2 এই রেশিও মনে রাখলেই বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়। দেখুন আমার এই বাসন্তী পোলাও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার মিশিয়ে নেব পরিমাণ মতন চিনি। ঢাকা দিয়ে দেব। হয়ে গেল বাসন্তী পোলাও। এইবার বানিয়ে নেব আমের চাটনি। কড়াইয়ে দিয়ে দেব একদম অল্প করে সাদা তেল। ফোড়ন দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আম, সাঁতলে নেব। পরিমাণ মতো দেব জল, নুন, হলুদ দেব স্বাদ মতন চিনি। একদম শেষের দিকে মিশিয়ে নেব ভেজে নেওয়া মৌরি ও ভাজা মশলা। হয়ে গেল চাটনি। গন্ধরাজ শরবত বানাতে নিয়ে নেব টক দই, 1 পিঞ্চ দেব বিট নুন, মিষ্টি স্বাদের জন্য বেশ খানিকটা দেব পাউডার সুগার,
টক দইকে ভালো করে বিট করে নেব। এবার মিশিয়ে নেব একদম ঠান্ডা জল। গন্ধরাজ লেবুর পাতাকে টুকরো করে দইয়ের মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর জেস্ট একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নেব আইস কিউব। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব গন্ধরাজ শরবত। আশা করি পয়লা বৈশাখ ভুরিভোজের প্রত্যেকটি মেনুর ধারণা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলের পক্ষ থেকে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।